তো পূজা কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ। এবং আমার ট্রেলারটা আমি দেখছি, আমার ভালো লেগেছে। আমি দর্শকদেরকে বলবো আপনারা এই ছবিটা দেখেন। পূজার অভিনয় খুব পছন্দ করে, খুব রিয়েলিস্টিক অ্যাক্টিং করে। আমি সবাইকে বলবো প্লিজ আপনারা পূজার ছবিটা দেখেন। ও চেষ্টা করছে একটা ভালো ছবি করার জন্য এবং সামনে ইনশাআল্লাহ আর ভালো কাজ করবে। পূজা আমার অনেক ভালো প্রথম সিনেমার নায়িকা প্রতি একটা ইমোশন সবসময় ডিরেক্টরে থাকে। কারণ যখন আমি রায়হান রাফি ছিলাম না তখন আমাকে তো পূজা বিশ্বাস করছিল আর এবং আমি কি পূজা ছিলাম না। তুমি তো ভালো এর আগে সিনেমা করছো, আমি তো সিনেমা করি নি। তুমি আমার সিনিয়র সিনেমাতে। পূজা এর আগে সিনেমা করছো অনেকগুলো ছোটো ছোটো। যাই হোক, পূজা আমার খুব ভালো লাগে। পূজার যখন সিনেমা বের হয় এবং সবাই যখন পূজার প্রশংসা করে আমি তখন প্রাউড ফিল করি। এবং আমি পূজার অভিনয় খুব পছন্দ করি, খুব রিয়েলিস্টিক অ্যাক্টিং করে। আমি সবাইকে বলবো প্লিজ আপনারা পূজার ছবিটা দেখেন। ও চেষ্টা করছে একটা ভালো ছবি করার জন্য এবং সামনে ইনশাআল্লাহ আর ভালো কাজ করবে। এখন উড়াধুরা মানে শাকিব খান মানে উড়াধুরা। তো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে। তো তুফানের সব কিছুই আসলে অনেক বেশি উড়াধুরা, খুব ভালো লাগছে। এবং এই যে শুনছি হাউসফুল, তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না। সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া, আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর। আমি নূরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো, আমার ফার্স্টে কিন্তু ডেবিউ হয় হচ্ছে পোড়ামন 2 দিয়ে। তো পোড়ামন 2 এর ডিরেক্টরকে রায়হান রাফি। সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি। আর রায়হান রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায়। তো আশা করছি তুফান 2, 3, 4, 5, 6 আমরা আবার দেখতে পাবো নাকি ইনশাআল্লাহ। একদম আমি তুফানও দেখবো। আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো। থ্যাংক ইউ। এবং টিকিট কেটে কিন্তু দেখবো, কেউ কিন্তু মাগনা দেখাবে না। ধন্যবাদ। আসলে আগে টিকিট কাটলে টিকিট পাওয়া যাবে না। আগন্তুক তুমি যিনি সবাইকে অনেক থ্যাংক ইউ। তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো সেই জায়গা থেকে। আমি জানি না, আমার আগন্তুক নিয়ে আমি অনেক প্রশংসা শুনছি এবং আমার ট্রেলারটা আমি দেখছি, আমার ভালো লেগেছে। আমি দর্শকদেরকে বলবো আপনারা এই ছবিটা দেখেন। কারণ এটা আপনার প্রথম রিলিজ সিনেমা, দ্বিতীয় ছবি। একটা ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে। তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন। ছবিটা খুব ভালো হয়েছে, আমি রিভিউ শুনছি। এবং এই ছবিতে আছে আমার প্রথম ছবির নায়িকা পূজা, আমার খুব পছন্দের। তো পূজা কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ। ট্রেলারে দেখেছেন পূজাকে কেমন লেগেছে? পূজাকে তো ভালো লাগছে আমার। পূজা অভিনয় ভালো, পূজাকে ভালো লাগছে, শ্যামল ভাইকে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। পূজার কাছে জানতে চাইবো যে আপনার সিনেমা এবার ঈদে প্রথম ডিরেক্টরের সাথে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, বরাবরই খুবই ভালো লাগে। এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা। আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে। এই আমি একসাথে একটা কথা বলবো, আমার মনে আছে যে পোড়ামন 2 সময় আমরা এখানে আসছিলাম, এরকম ইন্টারভিউ দিচ্ছিলাম, এই চেয়ারে বসছিলাম তখনও। এবং প্রথম মনে এই শাখায় আসছিলাম, তখন আমাদের একটা সিনেমা ছিল, আমরা করতাম। এখন কিছুদিন পর, কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা আর কি। এরপরে একসাথেও হতে পারে, বলাও যায় না। তো আসলে সবাই আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা একটা ফ্যামিলির মতো। সবাই যদি মিলেমিশে থাকি, সবাই সবার সিনেমাকে সাপোর্ট করি, তাহলে ঝামেলা হয় না। আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে, এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আছে সেটা প্রচার করেন। তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না, ওনাদের সিনেমা ভালো গেলে তুফানের ক্ষতি হবে না। সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় না। যা যা সিনেমা তার ছোট্ট করে কিছুক্ষণ আগে আমি একজন নাম উল্লেখ করতে চাই না, যেহেতু একজন প্রযোজক আসলে সুন্দর করে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং ইঙ্গিত আমি চাই না নেগেটিভ যাক, আপনি বলছিলেন ঈদের সময়, বাট তিনি বলছিলেন যে 10 নম্বর মহাবিপদ সঙ্গে শুনলাম কিন্তু এ তো দেখি নিম্ন দাম। আসলে এই যে পেছন থেকে কথা না বলে আসলে মানুষকে আসলে উৎসাহ দেওয়াটা চান কিনা আপনারা? না, আমার কথা যে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, যারা উস্কানিমূলক কথা বলবে, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে। সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না। শুধু তার কমেন্ট আপনারা নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য। তাদেরকে আপনারা ভাইরাল করেছেন, চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো, ভাইরাল হয়ে যাব। তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না।
কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। তো যারা নিজেদের কোনো সিনেমা নাই, দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমাতে কমেন্ট করার কীভাবে কমেন্ট করে তার উত্তর দিব কেন আমি? সে তো চায় আমি উত্তরটার জন্য দেই, কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন। থ্যাংক ইউ। আমি একটু জানতে চাই, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে তুফানের নেগেটিভ প্রচারণা চালাচ্ছে, তাদেরকে তুফান দেখার জন্য আমন্ত্রণ জানাবেন? না, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আপনারা আমাদের তুফানের প্রমোশন করে দিচ্ছেন, আপনারা আরও প্রমোশন করুন। আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখছে। ঈদের আগে একবার প্রমোশন করেছেন, আপনারা আবার প্রমোশন করুন। আপনাদের প্রমোশনের জন্য